প্রিয় ভাইরা, খামেনির জানাজা অনুষ্ঠানে সৌদি ও তুরস্কের প্রতিনিধিদের সামনে তাদের করা ভুলগুলো কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াতের মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাতার এবং ইরানকে সহায়তাকারী হুতি, হামাস ও হিজবুল্লাহকে পৃথকভাবে সুন্দর বার্তা দেওয়া হয়েছে। সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আজকে আমরা দেখব সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে যাচ্ছেন এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে একটি নিদর্শন ছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের, অবিশ্বাসী। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আবারও পড়ছি। আল্লাহ সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে একটি নিদর্শন ছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের, অবিশ্বাসী। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ইরান এই আয়াত দ্বারা মূলত একটা বার্তা দিতে চেয়েছেন। সে বার্তাটা হলো, ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ ছিল হক, সত্য ও বাতিলের মিথ্যা মধ্যকার মুখোমুখি লড়াই, অর্থাৎ হক বাতিলের লড়াই, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রকাশিত যেন হয়ে যায়, এজন্যই বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল। সৌদি আরবকে এই আয়াত শোনানোর অর্থ হলো, ইরান নিজেকে আল্লাহর পথের দল হক দাবি করছে, আর সৌদি আরব যেহেতু আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং বর্তমান পরিস্থিতি ইরানের প্রতিরোধ অক্ষের সরাসরি পক্ষে দাঁড়ায়নি, তাই ইরান তাদের পরোক্ষভাবে বাতিল বা অবিশ্বাসী শিবিরের কাছাকাছি অবস্থানকারী হিসাবে ইঙ্গিত করে এক কূটনৈতিক খুসা দিয়েছেন। তুরস্কের প্রতিনিধি দলের সামনে সূরা নিসার আয়াত নাম্বার 95 তেলাওয়াত করা হয়। এই আয়াতেও তিনি একটা কূটনৈতিক খুসা তুরস্কে দিয়েছেন। আমরা আসুন সূরা নিসার 95 আয়াত তেলাওয়াত করে সেখানে জানতে চেষ্টা করি কি বলা হয়েছে। আল্লাহ সূরা নিসার 95 আয়াতে বলেছেন, ঈমানদারদের মধ্যে যারা কোনো কারণ ছাড়া ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করে তারা সমান হতে পারে না। যারা জান মাল দিয়ে জিহাদ করে আল্লাহ তাদের মর্যাদা ঘরে বসে থাকা লোকদের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবারও পড়ছি, ঈমানদারদের মধ্যে যারা কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করে তারা সমান হতে পারে না। যারা জান মাল দিয়ে জিহাদ করে আল্লাহ তাদের মর্যাদা ঘরে বসে থাকা লোকদের চেয়েও অনেক 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 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সূরা নিসা 4 নম্বর সূরা 95 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা ইরানের আসল বার্তা হলো, তুরস্ক দেশটির প্রেসিডেন্ট, তুরস্ক এবং ওই দেশের প্রেসিডেন্ট এরদোয়ানের মুখে ফিলিস্তিন বা গাজার পক্ষে অনেক বড় বড় কথা বললেও বাস্তবে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে যায়নি বা ইরানের মতো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তুরস্কের প্রতিনিধি দলকে এই আয়াত শোনানোর উদ্দেশ্য ছিল প্রতীকী বার্তা দেওয়া। ইরান এর মাধ্যমে, অর্থাৎ ইরান এই আয়াতের মাধ্যমে বার্তা দিয়েছে, তোমরা কেবল মুখে বড় কথা বলে ঘরে বসে আছো, আর আমরা ইরান, হিজবুল্লাহ, হুতি জানমাল দিয়ে ময়দানে লড়াই করছি, তাই আল্লাহর দরবারে আমাদের মর্যাদা সবার উপরে। এছাড়াও পাকিস্তানকে কোরআনের আয়াতের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের ভয়ে ভীত না হয়ে সত্যের পথে অটল থাকা এবং সঠিক পথে সমঝোতার বার্তা দেওয়া হয়েছে। কাতারকেও তাদের ভুল বুঝতে পারা এবং সঠিক সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও হুতিদের তাদের বিরুদ্ধে শহীদ হওয়া, দমেনে যাওয়া বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের বিষয়ে আয়াত তিলাওয়াত করা হয়েছে। আফগানিস্তানের জন্য ইরান সূরা আল ফাতের 48 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত শোনাই, নিশ্চয় আমি আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুস্পষ্ট পরিপূর্ণ বিজয় দান করেছি। সূরা আল ফাত আয়াত নম্বর 1। ইরানের এই আয়াত দ্বারা বার্তা হলো আফগানিস্তানের প্রতি যে 20 বছরের দীর্ঘ যুদ্ধের পর আমেরিকার মতো পরাশক্তিকে দেশ থেকে প্রত্যাহার করতে বাধ্য করায় আফগানিস্তানের এই সংগ্রাম ও রাজনৈতিক বিজয়কে প্রতীকী অর্থে সম্মান জানাতে এবং অভিনন্দন জানাতে ইরান তাদের এই আয়াতটি শোনায়। বাংলাদেশের জন্য প্রতিটা আয়াত ছিল সূরা আল বাকারার 143 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন, এভাবে আমি তোমাদের এক মধ্যমপন্থী জাতি উম্মাতান ওয়াসাতান বানিয়েছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। কারণ আমরা ইরানের ব্যাপারে মধ্যমপন্থা ছিলাম, কারো পক্ষে ছিলাম না,
আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। এর দ্বারা ইরানের বার্তা হলো বাংলাদেশ কোনো আগ্রাসী যুদ্ধ বা ভূ রাজনৈতিক মেরুকরণে সরাসরি জড়ায়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আবার বৈশ্বিক শান্তি ও মধ্যম পন্থা বজায় রেখেছে। ইরান এই আয়াতের মাধ্যমে বাংলাদেশকে উম্মার এক ভারসাম্যপূর্ণ ও সম্মানিত অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের শান্তিকামী পররাষ্ট্র নীতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে। এই ছিল মূলত ইরানের কূটনৈতিক চাল, যে আয়াতগুলো দ্বারা প্রতিটা দেশের মধ্যে যেই বিষয়গুলো তারা দেখতে পেয়েছেন সেগুলো কোরআনের আয়াত দিয়ে তারা প্রকাশ করেছে। তারপর আমার দেশের ঘোমটা মৌলবীরা ইরানকে এরপরও কাফের ফতোয়া মারছে বা তাদের জানাজা যারা গেছে তাদেরকে কালিমা পড়ে মুসলমান হতে বলছে। এই ঘুমটা মৌলবী আমার বাংলাদেশের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সার। এদেশে ইসলাম বিজয় হচ্ছে না, এর সবচেয়ে বড় বাধা, মানে ইসলামের বিজয়ের সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ঘুমটা মৌলবীগুলো। বাংলাদেশে এই ঘুমটা মৌলবীর বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে। ঘুমটা মৌলবীগুলোকে যদি আমরা জাতির সামনে একটি বাতিল হিসাবে প্রমাণিত করতে পারি, তাহলে ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের তথাকথিত লামাছাবি ঘুমটা মৌলবীদের থেকে সকলের ইমানকে হেফাজত করুক, এদের ফতোয়াবাজি থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ঘুমটা মৌলবীর সকল অপতৎপরতা রুখে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।